ডিয়ার 25 ব্যাচের স্টুডেন্টরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। তো তোমরা যারা অ্যাচিভে অফলাইন এক্সাম ব্যাচে ভর্তি আছো, তো আগামীকাল থেকে শনিবার থেকে 8 তারিখ থেকে তোমাদের অফলাইনে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো তোমাদের যে পরীক্ষার খাতা, এইটা অলরেডি প্রত্যেকটা ব্রাঞ্চে চলে আসছে। তো তোমরা দেখতে পারো, এটা হচ্ছে আমাদের পরীক্ষার খাতা। আমরা একেবারে তোমাদের বোর্ডে যেভাবে পরীক্ষাটা নেওয়া হয়, বোর্ডের খাতাটা যেরকম, আমরা একেবারে ওই রকম একটা ফিল তোমাদের আগে থেকেই দিতে চাই, যাতে তুমি পরীক্ষার হলে গিয়ে ঘাবড়ে না যাও। তো এরকম ভাবে আমরা খাতার ডিজাইনটা করছি এবং আমাদের সবকিছু ওইভাবে আর কি আপডেট করা। তো তোমাদের আমি আজকে যে ভিডিওটা এটা করার উদ্দেশ্য হচ্ছে, তোমাদের আমি হচ্ছে রিটেন লেখার ক্ষেত্রে একটা ছোট্ট একটা গাইডলাইন দিতে চাই। যেহেতু আমি অফলাইন ব্যাচে স্টুডেন্ট পড়াই, তো স্টুডেন্ট পড়ানোর ক্ষেত্রে বা ওদেরকে পরীক্ষা আমরা যখন নিই, তো তখন এই জিনিসটা আমরা দেখছি যে রিটেন লেখার ক্ষেত্রে মানে লেখার যে একটা সৌন্দর্য থাকে, এইটা কিন্তু সবাই ওইভাবে বুঝে না বা সবাই ওইভাবে খাতায় এই সৌন্দর্যটা ফুটাই তুলতে পারে না। তো তোমরা যখন রিটেন লিখবা, তো তোমরা রিটেন লেখার ক্ষেত্রে একটু কিছু স্ট্র্যাটেজি ফলো করবা। যেমন তোমরা অনেকে যে কাজটা করো, ধরো অনেকে বেশ বড় বড় করে ফাঁকা ফাঁকা করে অনেক বেশি পৃষ্ঠা বা লুজ নিয়ে লিখতে চাও। মানে অনেকে এই জিনিসটা মনে করো যে বেশি পৃষ্ঠা লিখলে বেশি নাম্বার, বাট এই ধারণা কিন্তু এখন আর প্রচলিত না। বিশেষ করে তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তোমার কিন্তু খাতায় নম্বর টিচাররা পৃষ্ঠা গুনে দিবে না, কন্টেন্ট কতটুকু তুমি লিখতে পারছো নির্ভুল ভাবে তার উপর কিন্তু তোমাকে মার্ক দিবে। তো সেই দিকে খেয়াল রেখে কিন্তু তুমি লিখবা, যাতে খাতা দেখতে, টিচার যখন খাতা দেখবে তখন যেন সে খাতাটা দেখেই, তোমার খাতাটা দেখেই আগে পড়ার আগে তার যেন একটা ফার্স্ট ইমপ্রেশনটা যেন খুব সুন্দর হয়। তো তুমি দেখো আমার কাছে আমার অফলাইন ব্যাচে কয়েকটা খাতা এখানে আছে, তো তার মধ্যে থেকে এখানে আরো কয়েকটা খাতা আছে। আমি এখানে কয়েকটা খাতা একটু আনছি যে তোমাদের রিটেন লেখার ক্ষেত্রে, দেখো রিটেন লেখার ক্ষেত্রে এরকম পরিচ্ছন্নতাটা একটু মেনটেন করবে। দেখো একটা স্টুডেন্ট 1 নং প্রশ্নের উত্তর ক লিখছে, দেন এখান থেকে গ শুরু করছে, ঠিক আছে? দেখো সে কিন্তু চাপাই চাপাই লিখছে, খুব বেশি ফাঁকা ফাঁকা করে লিখে দেয়, বাট লেখাটা কত সুন্দর, একটা নিট অ্যান্ড ক্লিন লেখা। তো দেখো এরপরে এই যে ঘ নম্বর প্রশ্নের উত্তর করছে, তারপরে আবার 2 নং প্রশ্ন ক খ গ, দেন আবার এখানে ঘ নম্বর প্রশ্নের উত্তর করছে। তো দেখো এতটুকুর মধ্যেই কিন্তু তার ফিজিক্সের 2টা কোশ্চেন কিন্তু অলরেডি তার সলভ করা হয়ে গেছে। এবং দেখো খাতাটা কত সুন্দর, ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন একটা খাতা। তো এরকম তুমি নির্ভুল ভাবে, নিট অ্যান্ড ক্লিন ভাবে তুমি যদি লিখতে পারো, খাতায় যদি তোমার কন্টেন্টটাকে ফুটাই তুলতে পারো, তাহলে কিন্তু তুমি নাম্বার পাবো। অনেক স্টুডেন্টকে আমি দেখি অনেক বেশি পৃষ্ঠা নেয়, কিন্তু ঠিকঠাক ভাবে লিখতে পারে না, অনেক বেশি ফাঁকা ফাঁকা দিয়ে, মানে খাতাটার ধরো যে ফার্স্ট ইমপ্রেশনটা টিচার যখন দেখবে তখন টিচারে কিন্তু ভালো লাগে। তো এই কারণে খাতাটা তোমরা যখন লিখবা, তখন রিটেন পরীক্ষা আমাদের টার্গেট কি, তোমাদের বোর্ড পরীক্ষাতে একটা ভালো নাম্বার যাতে আসে, তো তার একটা প্রস্তুতি তৈরি করে দাও। তো এই কারণে এটা তোমার চেষ্টা থাকতে হবে যেন আমি ভালোভাবে বাসায় পড়ে আসি এবং পরীক্ষার হলে যেন আমি বেশ ভালোভাবে গুছানো একটা কন্টেন্ট আমি খাতে ডেলিভার দিতে পারি। তো সবার জন্য শুভকামনা। যারা আমাদের অ্যাচিভে অফলাইন এক্সাম সেন্টারে ভর্তি আছো, তো তারা গতকাল থেকে পরীক্ষা দিতে পারতেছো। আশা করবো তোমরা আগামীকাল থেকে পরীক্ষা দিতে পারতেছো। তো তোমরা, আমি আশা করবো তোমরা হচ্ছে পড়ে এসে খুব সুন্দরভাবে, আমরা কম কম সিলেবাস রাখছি প্রত্যেকটা পরীক্ষায়, ছোট ছোট সিলেবাস। আমরা একসাথে ধরো ফিজিক্সে 4-5টা অধ্যায় দিয়ে পরীক্ষা দিচ্ছি না, তো খুবই ছোট সিলেবাস দেওয়া হয়েছে যাতে তুমি পড়ে আসতে পারো। তো এই জিনিসটা তোমরা পড়ে আসবা, পড়ে এসে পরীক্ষাগুলো দিবা। আর আমাদের ছাড় চলতেছে হচ্ছে 10 তারিখ পর্যন্ত। 10 তারিখ পর্যন্ত হচ্ছে তোমরা ছাড়ে ভর্তি হতে পারবা, 10 তারিখের পরে কিন্তু আর ছাড় পাবা না। তো যারা এখনো ভর্তি হওয়া নাই, তো তারা দ্রুত আমাদের এক্সাম সেন্টার গুলোতে ভর্তি হয়ে যাও। আমরা কম সময় তোমাদের ব্যাপক একটা সাড়া পাইছি, তো আমরা চেষ্টা করবো সর্বোচ্চ ভালো সার্ভিসটা তোমাদের দেওয়ার। ধন্যবাদ সবাইকে।